পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে। প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তানজিদ তামিমের টিম ম্যানেজমেন্টের জন্য বড় স্বস্তি। রানে ফিরেছেন এলকেডি, মিডল অর্ডারে খেলছেন 44 রানের আত্মবিশ্বাসী ইনিংস। মিরপুরে প্রথমে ব্যাট করে বিসিএল অল স্টার্সের বিপক্ষে জাতীয় দলের মোড়কে গড়া বিসিবি একাদশ করে 295 রান। বিস্তারিত জানাচ্ছেন নাহিন বিন জসিম। মাঝ ব্যাটে দুর্দান্ত সব 4 ছক্কা, পারফেক্ট টাইমিং, পারফেক্ট হ্যান্ড আই কোঅর্ডিনেশন। হোম অফ ক্রিকেটে সুর তুলেছে ওর উইলোর সুইট পার্ট থেকে আসা সুইট সাউন্ড। প্র্যাকটিস ম্যাচে নজর কাড়া ব্যাটিং, ঠিক সেঞ্চুরি করে তবেই থামলেন তানজিদ তামিম। 4 ছক্কা আর 6টা 4, 101 বলে 100 রান। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে নিশ্চয়ই আরও বড় ইনিংস খেলার সেই তৃষ্ণাটা মেটাতে চাইবেন তানজিদ তামিম। লিটন দাস পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে সিলেকশন প্যানেলের সবচেয়ে বড় বাজি। প্র্যাকটিস ম্যাচেই আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না এলকেডি। খেলেছেন ছোট্ট কিন্তু আত্মবিশ্বাস ফেরানো একটা ইনিংস। 5 নম্বরে নেমে 4টা 4 আর একটা ছক্কায় 38 বলে লিটনের রান 44। মিডল অর্ডারে নেমে লিটন ছোট ইনিংসে তৃষ্ণা মিটিয়েছেন, কিন্তু তৃপ্ত হতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে লিটনের ব্যাটে বড় রানের কোনো বিকল্প নেই। লিটনকে নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন আগেই। যে এক্সপিরিয়েন্স প্রায় 2013 বা 14তে তার ডেবু হয়েছে, এখন 2026, তো অলমোস্ট 12 বছর এক্সপিরিয়েন্সটা। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স 3টা প্লেয়ার নাই, ওই জায়গায় এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি সেটেলমেন্ট হতে পারে আমাদের টিমের জন্য আমি মনে করি ভালো। প্রায় 1.5 বছর পর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া আফিফকেও ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। রান আউটের ফাঁদে পা দেওয়ার আগে 29 বলে খেলেছেন 29 রানের ইনিংস। 4-এ নামা নাজমুল শান্তও খেলেছেন 45 বলে 40 রানের মাঝারি মানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে ভুল সূত্রে শান্ত নিশ্চয়ই খেলতে চাইবেন আরও লম্বা ইনিংস। 50 ওভারের ওডিআই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে বড় দুর্বলতা 50 ওভার না খেলতে পারা। প্র্যাকটিস ম্যাচে মিরাজরা কাটিয়েছেন সেই দুর্বলতা। বিসিএল অল স্টার্সের বিপক্ষে 295 রান করে জাতীয় দলের মোড়কে গড়া বিসিবি একাদশ। আমাদের যেই দল, আমাদের প্লেয়াররা যদি ওয়ানডে ফোকাস আবার ঢুকে যায়, আমি শিওর যে আমাদের দলটা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সময় লাগবে না খুব বেশি, অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, কিছুদিন আগে আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম, আমাদের ফোকাস ছিল কিন্তু 26-এ টি20 ওয়ার্ল্ড কাপ, মোর ফোকাস। তারপরে কিন্তু চলে এসেছে এখন ওয়ানডে ফোকাসে। সো ওয়ানডে ফোকাসে যখন আসবে আমাদের টি20 দলটা, আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ভালো একটা শেপে চলে এসেছিল। মানে আমরা যদি দেখেন, আমরা অ্যাওয়ে যেভাবে সিরিজ জিতেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বলেন বা বিভিন্ন জায়গায়, সো সেখান থেকে ওয়ানডে যখন আমরা ফোকাসে নিয়ে আসছি, তখন আমাদের ওয়ানডে দলটাও ঠিক একইভাবে আবার দাঁড়িয়ে যাবে ওয়ার্ল্ড কাপের আগে, এটা আমার বিশ্বাস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ভোর 4টায় ঢাকা পা রাখছে পাকিস্তান। নাহিন বিন জসিম, 71।